বিধ্বংসী যুদ্ধবিমানের আগুন নিভেছে প্রায় ২ সপ্তাহ হয়ে গেছে, কিন্তু পোড়া গন্ধ এখনও রয়ে গেছে। ৩৬ প্রাণ হারানোর শোকে ৩ দফায় ১২ দিন বন্ধ থাকার পর রোববার সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন কলেজের উত্তরা ক্যাম্পাস। সকাল থেকে অনেক শিক্ষার্থী আসে স্কুল প্রাঙ্গণে। সেখানে নেই চিরচেনা কোলাহল, হইহুল্লোড়। আমরা এটা শোক ভুলতে পারছি না। আমি এখনো রাতে ঘুমাতে পারছি না। এত ভয়ানক তো আমরা কখনো এক্সপেক্ট করি নাই। এতগুলা বাচ্চা মারা গেছে, চোখের সামনে থেকে দেখলাম বের হয়ে আসতেছে এইভাবে। আমি আসি না এই কলেজে, মোবাইলে যা দেখছি এরপর থেকে এখানে আসার মন মানসিকতা তৈরি হয় নাই। এটার জন্য আমার রাতে ঘুমও হয়নি। এত এখন আমার ভালো লাগছে না, কারণ অনেকে তো মারা গেছে আর অনেকে এখনো হাসপাতালে ভর্তি। শোকের ছায়া দেখা গেছে শিক্ষকদের মাঝেও। স্কুলটির এক কোণে দাঁড়িয়ে নীরবে দেখছেন ধ্বংসস্তূপ। একটা শূন্যতা তো আছে এবং এই শূন্যতাটা কখনোই পূরণ হবার নয়। যদিও দুর্ঘটনায়, তবুও তো আমরা থেমে থাকতে পারি না। নিহত ও আহতদের জন্য শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। পরে পাঠদান কার্যক্রম নিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাহাদেরকে বেহেশত নসিব করুন। টিচাররা স্টুডেন্টদের সাথে কথা বলবে, কারণ কথা বলে কাউকে যদি মনে হয় যে সে একটু এখনও তার ঘোর কাটেনি বা আতঙ্কিত, তাকে আমরা তখন কাউন্সিলিংয়ে নিয়ে যাব। ক্লাসটা আসলে শুরু হবে মেইনলি মঙ্গলবার, আমাদের 5 তারিখের পরে 6 তারিখ থেকে। আসুন আমরা সবাই এদের জন্য দোয়া করি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। শোককে শক্তিতে পরিণত করে আবারও স্কুলটিতে প্রাণ ফিরবে। ছোট শিক্ষার্থীরা কাটিয়ে উঠতে পারবে তাদের মানসিক ধকল, এমনটি প্রত্যাশা সবার। শিমুল খান, মাই টিভি, ঢাকা।